রানাকে বাউন্সার মারলে আবার বাউন্সার খাইতে হবে, সো আমি হইলে রানাকে বাউন্সার মারতাম না, কারণ আমার ওই শখ নাই অত জোরে বাউন্সার খেলার। এটা নতুন বাংলাদেশ, যেখানে কোনো ভয় ডর নেই, একেবারে সোজা সাপটা হুঁশিয়ারি প্রতিপক্ষের জন্য। ইট মারলে পাটকেল খেতে হবে, কোনো ছাড় দেয়া হবে না। কিন্তু দেশের মাটিতে সাদা পোশাকে প্রথমবার পাকিস্তানকে হারানোর কৃতিত্ব একা নাহিদ রানাকে দিতে নারাজ ক্যাপ্টেন। বোলিং ইউনিটের বাকিদের জন্য ছিল তার এক রাশ প্রশংসা। বিশেষ করে বিরূপ পরিস্থিতিতে তাসকিনের স্পেলটাই জয়ের ভিত্তি করে দিয়েছিল বলে বিশ্বাস শান্তর। পরে যে পথে সাফল্যের মুখ দেখেছেন নাহিদ রানা। তাসকিন স্টার্টটা দিয়েছিল, যেভাবে টির পরে এসে বোলিং শুরু করেছে, ওই 4-5 ওভার স্পেলটা আসলে মোমেন্টামটা আমার দিয়েছে, ফলোড বাই নাহিদ রানা। তো রানার আমরা জানি যে ও কত স্পেশাল এবং কত জোরে বল করে, এবং তার সাথে স্কিলটাও স্লোলি ডেভেলপ হচ্ছে, সো অনেক এনজয় করেছে। এবং অপোনেন্ট যেভাবে ভয় পাচ্ছিল ওর এগেনস্টে, এটা দেখতে অবশ্যই ভালো লাগে। টেস্ট জয়ের পরও একটা বিষয় প্রশ্ন তুলে দিয়েছিল প্রেস মিটে, চতুর্থ দিনে মুমিনুলের ব্যাটিং। পরিস্থিতি অনুযায়ী আরও একটু দ্রুত উইলোবাজি করতে পারতেন কিনা মিনি, সে প্রশ্ন ছিল শান্তর কাছে। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের মতোই নিজের সতীর্থের পক্ষে ব্যাটিং শান্তর। সোজা জানিয়ে দিলেন ঢাকা টেস্টে দলের প্রয়োজন এবং চাহিদা মেনেই ব্যাটিং করেছেন সবাই। এই টেস্ট ম্যাচে কেউ স্লো ব্যাটিং করেনি, কন্ডিশন এবং অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী আমাদের যেভাবে ব্যাটিং করার দরকার ছিল আমরা এক্স্যাক্টলি ওভাবেই ব্যাটিং করেছি। এই টেস্টে কিংবদন্তিদের তালিকায় নাম লেখানোর সুযোগ পেয়েছিলেন শান্ত। তৃতীয়বারের মতো টেস্টে জোড়া সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরতে হয় তাকে, কিন্তু এ নিয়ে কোনো আক্ষেপ নেই অধিনায়কের। তিনি বরং বোর্ডের কাছে কয়েকটা দাবি তুলে ধরলেন সতীর্থ পেসার এবং টেস্ট ক্রিকেটারদের জন্য। আমাদের পেস বোলারদেরকে আরেকটু ভালোভাবে মেনটেন করা, ওদেরকে আরো কিভাবে মেনটেন করা যায় এই জিনিসটা আমি বলবো যে ওদের দিকে আরেকটু নজর রাখা। এবং আমার মনে হয় যে যারা পুরা টেস্ট টিমটা আছে বা টেস্ট শুধু খেলে তাদেরকে আরো একটু কিভাবে অপরচুনিটিস দেওয়া যায়, আর একটু কিভাবে ইম্পর্টেন্স দেওয়া যায়। সিলেটের দ্বিতীয় টেস্টের আগে একটা মাইল ফলক হাতছানি দিচ্ছে শান্তকে। লাক্কাতুরায় জয় পেলে মুশফিককে ছাড়িয়ে তিনি হয়ে যাবেন বাংলাদেশের সবচেয়ে বেশি টেস্ট জয়ী অধিনায়ক। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা।